হ্যালো জিনিয়াস পোলাপাইন, তোমরা দেখছো বিডি কমেডি ফ্যাক্টরি ইউটিউব চ্যানেল, আর আমি মিস্টার জনি আছি তোমাদের সঙ্গে। আজকে খেলা হবে কিছু অশালীন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা কানে হেডফোনটা লাগিয়ে নিও। এই সময় কম, শুরু করো। আচ্ছা, সব মেয়েরাই নাকি বলে আমার নজর খারাপ। আমার নজর কি এতটাই খারাপ? আমি তো সব মেয়ের মুখের দিকেই তাকিয়ে কথা বলি। মুখ আমার এটা না। আরে বোন, এখানে চর মারার কি আছে? ঝুলে থাকা হাইব্রিড জাতের দুইটি জাম্বুরা দেখে ছেলেটি হয়তো লোভ সামলাতে পারে নাই। আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে? কি আরে বলুন কি? লাখ টাকার আইফোন আর 1000 টাকার জুতো না কিনে একটা করে ওড়না কিনে নিজের শরীরটাকে ঢাকো, তাহলে দেখবে ছেলেদের নজর এমনিতেই ভালো হয়ে যাবে। দেখছো নি কারবারটা? নিজের বড় বড় সাইজের ওজনে 400 টাকা দামের তরমুজ দেখিয়ে আবার অন্যকে জ্ঞান দেয় তুই নিজেরটা আগে ঢাক, তা না হলে বাচ্চাদের খাবারে নজর লেগে যাবে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আচ্ছা, তোমার হাইট এত ছোট কেন? তোমারটাও তো ছোট, আমি কিছু কইছি তোমায়? আরে ভাই, তুই হাইট দিয়ে কি করবি? হাইট কম হলেও সমস্যা নেই, জনিদার মতো কোলে তুলে নিবি। আর বইন, তোর মনে রাখা উচিত ছোট বড় ফ্যাক্ট না, সময়টা তো মেন। জান ভাবিছি আমার মুখত ফেসিয়ার কর্ম বুঝছো? হ্যাঁ, বাড়ার মতন চেহারা তার ফেসিয়াল করবি। এই চেহারা ফেসিয়াল না, বরফ দে ভাই, মুখটা একটু ঠান্ডা হোক। আর আপু, তুমি ঠিকই বলছো, ওর ফেসে ফেসিয়াল না, ফিল্টার লাগানোই বুদ্ধিমানের কাজ। মন খারাপ করিস না, তোর গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে? আমি তো আছি। তুই কি দিবি? ভাই, তোর তো অনেক কপাল ভালো, ওর বেস্ট ফ্রেন্ড মুন অনেক উদার, ওর গার্লফ্রেন্ডের কাজ সে নিজে করার দায়িত্ব নিচ্ছে। বাহ, কি অসাধারণ। জান, ধরো পৃথিবী ধ্বংস হইতে এখনো 30 মিনিট আছে, সেই 30 মিনিট তুমি কি করবে? কেন, তোমার সাথে রোম্যান্স করব। শাবাশ বেটা, বহুত বড়িয়া। বাকি 28 মিনিট কি করবে তাহলে? আবিশালী, তোর এত চাহিদা, বাকি 28 মিনিটের জন্য আমার কয়েকজন শক্তিশালী ভিউয়ার্সকে পাঠিয়ে দেব। কয় কি? এই ভিডিওটা দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। উঠলো না দাড়ি, ভাই তুই পেয়ে গেলি নারী। তোর এই বয়সে আমরা রাস্তা দিয়ে টায়ার চালাতাম আর নদীতে লাফালাফি করতাম, তুই কোন দেবতার পূজা করিস রে ভাই? আচ্ছা, পাখি ডাকলে আওয়াজ হয়, মারামারিরও আওয়াজ আছে, ঢিসুম 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 ঢিসুম, কিন্তু ভালোবাসার আওয়াজটা কি? আরে বোন, তোকে ভালোবাসার সত্যিকারের আওয়াজ শুনতে হলে জনি দার কাছে যেতে হবে। সামনে দাঁড়ানো ওই ধামরাটা তোকে সত্যিকারের ভালোবাসার আওয়াজ শোনাতে পারবে না। আচ্ছা আপু, তোমার কি স্বামী মারা গেছে? কেন? তোমার হাতে নাই, নাকে নাই, কানে নাই, কিছুই তো নাই। আমার তো বিয়ে হয় নাই, তাহলে স্বামী কোত্থেকে মরবে? বলেন কি? ও মাই গড, মেয়েটির বিয়ে হয় নাই, তাই তার শরীরের গঠনের যে অবস্থা, আর যদি বিয়ে হতো তাহলে কি হতো আল্লাহ জানে। তবে এসব মেয়েদের তো আর পার্মানেন্ট জামাই দরকার নাই। এই চলো, আমার খুব ক্ষুধা লেগেছে, বাইরে থেকে কিছু খাই আসি। বাহিরে কেন যাবে? আমার বাসাতে চলো, আমার আম্মু তো খাবার বানিয়ে রেখেছে। কেন, তোমার আম্মু আবার কি খাবার বানিয়ে রেখেছে? কেন, আমাকে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যা ভাই, তুই বাসায় যা, চেটে পুটে খা। ফ্রি জিনিস কি কেউ ছাড়ে? তবে ভাই, তুই খাবারটা দেখে শুনে খাস, খাবারটা নোনতাও লাগতে পারে। আলহামদুলিল্লাহ, বাসায় বিয়ের কথা চলতেছে।
কিন্তু আফসোস 1.5 বছর তালি খুদা কথাই চলতেছে মাগার বিয়া ঠিক হয় না। কেউ কি পছন্দ হয় না? আপনি অসুন্দর করিয়া কথা বলিতেছেন, যাহা আমি পছন্দ করি না। আবে শালি, তোর যে বিয়ের গ্যারা উঠছে এটা তোর বাপ মা বুঝতে পারতেছে না, তাই ফেসবুকে এসে নিজের বিয়ের ঢাকঢোল নিজে পিটাচ্ছিস। আমার ভিউয়ার্সদের ভিতরে সবচেয়ে শক্তিশালী একজনকে পাঠিয়ে দিব, যাতে তোকে বিয়ের কাজ করে দিয়ে আসতে পারে। আমি কোনোদিন কারো বউ হব না। কারণ কি? কারণ আমি স্বাধীন। হ্যাঁ মামনি, আমরা বুঝতে পারছি মেয়ে মানুষ বেশি স্বাধীনতা পেলে তারা 12 ভাতারে HD Pro Max হয়ে যায়, তখন তার আর বিয়ে করা লাগে না, এমনিতেই বিয়ের কাজ হয়ে যায়। সরি টু সে বাট চিকন ছেলেরা পারে বেশি ভালোবাসতে। তোমরা বোঝো না এই ব্যাপারটা। আবে শালি, তুই তো রাতের রানী, তোর চিকন মোটা সব মাংসের স্বাদ নেওয়া হয়ে গেছে। আমার মনে হয় চিকন জিনিস একটু ভালো সার্ভিস দিছে, তাই চিকনের গুণগান বেশি গাইতেছিস। জান তুমি আমার মধ্যে কি দেখো? আরে আমি তো তোমার মতো চাঁদ দেখতে পাই, তাও দুইটা। আরে বোন, ছেলেটি তো মুখ ফুসকে সত্যি কথা বলে ফেলছে। সব ছেলেরা তার প্রেমিকার মধ্যে জাত নামক এই বড় সাইজের জাম্বুরাই দেখতে পায়। ছেলেরা মনে করে মেয়েদেরকে শুধু ভালোবাসলে মেয়েরা থেকে যাবে। শোনো, সবসময় ভালোবাসা দিলেও হয় না, মাঝে মাঝে ওইটাও দিতে হয়। বুঝতে পারছো? কি ট্যালেন্ট রে ভাই! মেয়েটা মনে হয় ওইটার উপরে PhD করে আসছে। তোদের মতো বড় ভাতারিদের ওইটা দিলেও থাকবে না, কারণ তোদের তো আর এক বিছানা ভালো লাগে না। বাবু আমার না দুটো টিপতে ইচ্ছে হচ্ছে। এই না না, তুমি অনেক জোরে জোরে টেপো। আস্তে আস্তে টিপবো এবার। আরে একবার টিপতে দাও। ঠিক আছে, কিন্তু তুমি অনেক জোরে টেপো। আরে টিপে টিপে ঝুলিয়ে দিয়েছো আমার গাল। আরে ভাই, ফ্রি পাইলে এই জিনিস কে না টিপবে? বাঙালি ফ্রিতে আলকাতরা খায়। ঠিক আছে বোন, তোর লাং যখন জোরে জোরে টিপে তোর তো অনেক কষ্ট হয়। তোর কষ্ট দেখে আমার সহ্য হয় না। ভাই, আমার ভিউয়ার্সের ভিতরে কিছু অভিজ্ঞতা সম্পন্ন ভাই ব্রাদারকে পাঠিয়ে দিচ্ছি। জামাই সারা ঘুমাইতে কি পরিমাণ কষ্ট হয় মেয়েদের, এটা শুধু সিঙ্গেল মেয়েরাই বুঝে। আর তাই তো তারা সিঙ্গেল জীবনের হাহাকার নিয়ে একটা জামাই খুঁজে। আরে বোন, বুঝিস না কেন? তুই তো বারভাতারি, তোর একা ঘুমাতে কষ্ট হয়। আর তোর তো এক জামাই দিয়ে কাজ হবে না রে, কারণ তোদের মতো বারভাতারিদের এক বিছানা ভালো লাগে না। কি আর পোলা কি আছে? আপনার পোলা ভালো নাই মা। কালকে আপনার পোলা কুয়ার মধ্যে পড়ে গেছিল না, তারপর থেকে হাইরে কান্নাকাটি শুরু করছিল। মাজার হাড্ডি মনে হয় ভেঙে গেছে, শরীরে জায়গায় জায়গায় ব্যথা পাইছে। চিৎকার করে করে আমার ডাকতেছিল, সারা রাতও ঘুমাইতে পারে নাই। বোমা আর পোলা এখন কি আছে? আল্লাহর রহমতে এখন মনে হয় ভালো আছে আম্মা, কারণ সকাল থেকে আপনার পোলা আর কোনো ডাক শুনতে পারতাছি না। আমি কুয়ার ভিতর থেকে মনে হয় কুয়ার ভিতরেই ঘুমাইতেছে। আপু, আপনার তো ওটা কুয়া না, ওরা তো হচ্ছে বঙ্গবন্ধু টানেল। ওখানে কত জাহাজ গেছে আর আসছে, আর বেচারা যে বেঁচে আছে এটাই বেশি।